নমস্কার, আমি অর্পিতা। আপনারা শুনছেন তপভূমি নর্মদা। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগের পর্বগুলো যারা শোনেননি তারা দয়া করে আগের পর্বগুলো শুনে নেবেন, তাহলে আপনাদের বুঝতে এবং শুনতে দুটোই সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক তপভূমি নর্মদার 10ম পর্ব। অমরকণ্ঠকে আজ পঞ্চম দিন। সুমের দাসজি কোথাও যেতে দিলেন না। বললেন, আজ মন্দিরে আমি যতক্ষণ থাকব তুমি আমার কাছে বসে থাকবে। আজ বিশেষ একটি মন্ত্রের পুনশ্চরণ করব, তুমি কাছে থাকলে ভালো হয়। তুমি যে ধর্মশালায় বসে নিত্য হোম করো, তোমার সেই নিত্যক্রিয়া মন্দিরে বসেই করবে। সব ইন্তজাম হাম কর দুঙ্গা। তথাস্তু। সুমের দাসজির পুনশ্চরণ পর্ব বেলা 1টায় শেষ হলো। ধর্মশালায় আহার বিশ্রাম সেরে 4টের সময় রেস্ট হাউসে গিয়ে মবলঙ্করজিকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরোলাম। নর্মদা মন্দির তীর্থের মাঝখানে লাল মাটির রাস্তা গিয়েছে পূর্ব দিকে। নর্মদা মন্দিরের প্রাচীর ছাড়িয়ে দুধারে উন্মুক্ত প্রান্তর, কাঁটা ও গুল্মে ভরা আছে। তারই মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। জনমানুষ নেই। একটা গরু মহিষকেও এদিকে চড়তে দেখলাম না। পিছনে ঘনঘোর জঙ্গল, বনের মুখে বিশাল উঁচু এলাকা। সেইখানে অতি পুরানো যুগের 5টি মন্দির জীর্ণ অবস্থায় পড়ে আছে। লাল পাথরের তৈরি অপূর্ব তাদের কারুকার্য। একটির নাম রংমহল, একটির নাম কেশব নারায়ণ, একটি মৎস্যেন্দ্র এবং সর্বোচ্চ সর্বপ্রধানটির নাম কর্ণ মন্দির। মৎস্যেন্দ্রনাথের মন্দির দেখে অবাক হলাম। শিবকল্প এই মহাযোগী ছিলেন মহাযজ্ঞেশ্বর গোরক্ষনাথজির গুরুদেব। নর্মদা মন্দিরের চত্বরে আছে গোরক্ষনাথজির মন্দির, আর এখানে দেখেছি তার গুরু সিদ্ধানাং সিদ্ধ মৎস্যেন্দ্রনাথজির। গুরু শিষ্য উভয়ই তাহলে কোনো না কোনো সময় নর্মদা তটে তপস্যা করেছিলেন। মনের মধ্যে ধীরে ধীরে বিশ্বাস দৃঢ় হচ্ছে যে পরম সিদ্ধি অর্জন করতে হলে নর্মদা তটে তপস্যা করতেই হবে। সেখানে যুগ যুগ ধরে মহাত্মারা তপস্যা করেন। তাদের স্থূল দেহ অবলম্বন করে চিৎ শক্তির অবতরণ ঘটে। তার ফলে তপস্যা স্থলে সমগ্র মণ্ডলে তড়িৎ কণায় পরিপূর্ণ হয়। পরবর্তী সময়ে কোনো সাধক সেখানে বসে তপশ্চরণ করলে তার সহজেই মনোসংযোগ হয়। কেন্দ্রীভূত এই ইষ্ট বস্তুতে নর্মদা মায়ের বিশেষ অনুগ্রহ ছাড়াও যুগ যুগ ধরে শত শত ধ্যানী পুরুষের স্পর্শস্ফূত পরিমণ্ডলে সাধনা করলে উত্তর সাধকের সমগ্র সত্তার দ্রুত বিশুদ্ধি ঘটে। মৎস্যেন্দ্রনাথের মন্দিরে দেখলাম 10-12 জন দীর্ঘদেহী নাগা সাধু বসে আছেন। তাদের সামনে ধুনি জ্বলছে। তারা আমাদের দিকে ভ্রুক্ষেপও করলেন না। মন্দিরের গর্ভগৃহের সামনে গিয়ে দাঁড়াতেই অন্ধকার থেকে বেরিয়ে এলেন প্রায় 7 ফুট লম্বা এক জটাজুটো সাধু, নাঙ্গা। এত বড় দীর্ঘদেহী ভীমকান্ত সাধুকে দেখে সহসা হকচকিয়ে গেছিলাম। আমরা তাকে সশ্রদ্ধে অভিবাদন জানাতেই তিনি আমাকে বললেন, লে বাচ্চা, এ চিজ রাখ দো। তিনি একটা পাতায় মুড়ে আমার হাতে কিছু দিলেন। মবলঙ্করজি তার পায়ের কাছে একটা 5 টাকার নোট প্রণামী হিসেবে দিলেন। ঘুরেও তাকালেন না, পিছন ফিরে গর্ভগৃহে ঢুকে গেলেন। নোটটা বাতাসে উড়ে 3 হাত দূরে পড়ে রইল। চোখ খুলে দেখি তার মধ্যে ছোট একটি মোড়কে কিছু সাদা ভস্য এবং কিছুটা একগুচ্ছ ঘাসের গ্রন্থিতে গ্রন্থিতে খেসারির বুটির মতো কিছু দানা লেগে রয়েছে। সুমের দাসজি দেখে বললেন, इसलिए हम क्या कहो, ये तो नर्मदा माता जी का खास प्रसादी है, ये विभूति और ब्राह्मी बूटी। আমি তার থেকে কিছুটা মবলঙ্করজি ও সুমের দাসজিকে দিতে চাইলাম, কিন্তু সুমের দাসজি নিজেও নিলেন না, আর অধ্যাপক সাহেবকেও নিতে দিলেন না। বললেন, क्या आप आपके पिताजी के पास नहीं सुना, देवता की प्रसादी बांटो, साधु की प्रसादी खुद साँटो। দেবতার প্রসাদ সকলকে ভাগ করে খেতে হয়, কিন্তু সাধুর প্রসাদ সম্পূর্ণ ব্যক্তিগত। মহাত্মা যাকে দেন তারই তাতে মঙ্গল হয়, অপরের তাতে কোনো ফল হয় না। কারণ সাধুর তৎকালীন সংকল্পজাত কল্যাণ কামনা সেই বিশেষ একটি লোককে কেন্দ্র করেই জাগে।
ব্রাহ্মীপুটি সর্বাঙ্গ দোষ দূর করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, কফ বায়ু পিত্তের সমস্যা ঘটায় এবং যোগীর দেহকে যোগাগ্নি পরিপূর্ণ হতে সাহায্য করে। আমরা ধীরে ধীরে কর্ণ মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে নিস্তব্ধ নির্জন। সুমের দাসজি বললেন, এই মন্দির নাকি কুন্তিপুত্র মহাবীর কর্ণ স্থাপন করেছিলেন। তিনি অসাধারণ দাতা, অসাধারণ সূর্যভক্ত এবং অসাধারণ মহারথী হয়েও যে দুঃশাসন কর্তৃক রজস্বলা দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য জঘন্য কাজে বিনা প্রতিবাদে দর্শন করেছিলেন, সেই পাপস্খলনের জন্যই তাকে তপস্যা করতে হয়েছিল।